ওয়েলকাম টু এসএম গ্রাফিক্স। আমি সৌভিক। আজ ফটোশপ বিগিনার সিরিজের ক্লাস নম্বর 20। আজকের টপিক রাস্টার স্মার্ট অবজেক্ট। তবে চলুন স্টার্ট করা যাক। আজ আমরা দেখব রাস্টার স্মার্ট অবজেক্ট। অলরেডি আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি ভেক্টর স্মার্ট অবজেক্ট। তো সেটা দেখানোর জন্য আমি একটা ইমেজ ওপেন করে রেখেছি। তো এই ইমেজটা যদি মনে করি আমি আমার নিজের ডকুমেন্টে নিয়ে যাব, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল এ অল সিলেক্ট করলাম, সেখান থেকে কন্ট্রোল সি, এখানে এসে যদি আমি কন্ট্রোল ভি পেস্ট করি তো দেখা যাচ্ছে এই ইমেজটা যথেষ্ট বড় সাইজ। তো এটা যদি আমি মনে করি এটা সাইজটা ছোট করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর আমি যেভাবে ড্র্যাগ করি, এবার যদি মনে হয় যে আমি আবার আগের অবস্থায় নিয়ে যাব, যদি মনে করি এই ক্যানভাসের মধ্যে আমি এটা সেট করব, তো সেই ক্ষেত্রে আবার কন্ট্রোল টি প্রেস করে আমি অ্যাডজাস্ট করাচ্ছি। করার পর আমি যদি এন্টার প্রেস করি তো দেখা যাচ্ছে আমাদের অরিজিনাল ইমেজের যে একটা রেজলিউশন বা ডেপথ সেটা এতে নেই। বলতে পারেন এটা টোটালি পিক্সেলেট হয়ে এসেছে। তো আমি এটা ডিলিট করছি। তো আমি আবার আরেকবার এবার আমি ডিফারেন্ট ওয়েতে এইভাবে ড্র্যাগ করে এখানে এসে ইমেজটা ছেড়ে দিলাম। ছাড়ার পর এবার আমি যদি মনে করি এই রাস্টারাইজ হওয়ার থেকে এই ফাইলটা বা আমি ইমেজটাকে সেভ করব, সেটা করার জন্যই আমাদের এই ইমেজটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য আমি লেয়ারের উপর রাইট ক্লিক, সেখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমি আবার কন্ট্রোল টি প্রেস করে আগের মতন এটা ছোট করছি। এবার আমি আগের থেকেও ম্যাক্সিমাম ছোট ফার্স্টে করে নিচ্ছি। করার পর আমি আবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে রিসাইজিং করে আগের অবস্থায় নিয়ে আসি। তো দেখা যাচ্ছে আমাদের পিকচারের মধ্যে পিক্সেলেট হয়নি। বেসিক্যালি স্মার্ট অবজেক্ট একটা আলাদা ফাইল বলতে আমাদের নর্মাল ফটোশপের যে ফাইলটা হয় বা এক্সটেনশনটা হয় সেটা হচ্ছে .psd, পিএসডি, ডি ফর ডকুমেন্ট, আর এটা হচ্ছে পিএসবি। এক্ষেত্রে পি বলতে বিগ ফাইল। তো পাশাপাশি আমার থাম্বনেলসের সাইজে আমি একটু বড় করে নিচ্ছি। করার পর আপনি আরও ক্লিয়ার হবেন। তো এর পাশে তো দেখা যাচ্ছে একটা সাইন চলে এসেছি মানে আমি এর মধ্যে যদি কোনো রকম আমি ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পর আমি যদি কোনো কিছু পেন্ট করতে চাইছি সেক্ষেত্রে একটা কশন দিচ্ছে, দি স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসেসিং। আমি যদি এখানে কিছু ওকে করে দিই, পাশাপাশি আমার সাইনটাও চলে গেল, এটা আমার আগের মতন রাস্টারাইজ ইমেজে চলে আসলো। আমি কন্ট্রোল জেডে যাচ্ছি। তো এবার বিষয়বস্তু হচ্ছে আমি এটা এডিট করব বা কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে কীভাবে করব। সেটা করার জন্য আমি যদি এই থাম্বনেলসের মধ্যে ডবল ক্লিক করি তো দেখা যাচ্ছে আমার একটা আলাদা নিউ ট্যাবে এই ফাইলটা ওপেন হয়ে এসেছে। পাশাপাশি উপরে যদি আপনি খেয়াল করেন লেয়ার 1.psb, এই ফাইলটা টোটালি একটা সেপারেট ফাইল হয়ে ওপেন হয়ে এসেছে। এবার আমি চাইছি এর যে লোগোটা আছে, এই কারের যে লোগোটা আছে সেটাকেও চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি ফার্স্ট একটু জুম করে নিচ্ছি। করার পর ল্যাসো টুলটা সিলেক্ট করলাম। করার পর আমি এই পোর্শন থেকে কিছুটা এরিয়া সিলেক্ট করে নিলাম। করার পর কন্ট্রোল জে প্রেস করলাম, একটা লেয়ার ভায়া কপি করলাম। এবার আরেকবার আমি এর খুব ক্লোজ এরিয়া থেকে এর একটা সিলেকশন ক্রিয়েট করলাম। করার পর শিফট ব্যাক পেজ। অলরেডি আমরা ফিলের এই কন্টেনারের ব্যাপারটা আমরা আগেই শিখেছি। যদি আপনি কন্টেনারের ব্যাপারটা যদি না দেখে থাকেন তো আমি এই ভিডিওর আই বাটনে আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এটা আসার পর আমি যদি নর্মাল ওকে করি তো এই মুহূর্তে আমার এখানকার যে লোগোটা হাইড হয়ে গেল বলতে আমি যেটা হাইড করে দেখা যাচ্ছে একটা এখানে আশেপাশে কালার নিয়ে এখানে ফিল আপ করে দিয়েছি। এবার আমি এর উপর একটা নিউ লোগো ইনসার্ট করবো। সেটা করার জন্য আমি একটা ওপেন করে নিচ্ছি। ওপেন, এখানে এসে আমি এখান থেকে এই ফোল্ডের একটা লোগো ওপেন করে নিচ্ছি। এটা আমি আমার পিএসবি যে ফাইলটা আছে তার মধ্যে নিয়ে আসলাম। নেওয়ার পর এটাও যদি আপনার মনে হয় যে রাস্টারাইজ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটারও স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। তো আমি একভাবে অলরেডি দেখিয়েছি, এবার অন্যভাবে ডেসক্রাইবটিভভাবে দেখাচ্ছি। সেটা করার জন্য আমি যাচ্ছি লেয়ার। পাশাপাশি এটা মাথায় রাখবেন আপনি যেই ইমেজটা স্মার্ট অবজেক্ট করবেন সেটা যেন সিলেকশন থাকে। তো আমার অলরেডি লেয়ার 3টা সিলেকশন করা আছে। এবার আমি যাচ্ছি স্মার্ট অবজেক্ট, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা হচ্ছে ডেসক্রাইবড। এবার একইভাবে আমি এটা রিসাইজিং করে দিচ্ছি। এই চেঞ্জেসটা করার কারণ আমি দেখাচ্ছি লাস্ট যে আমাদের একটা সেপারেট ইমেজের ভিতরে এই চেঞ্জেসটা হচ্ছে। এর মধ্যে আরও কিছু চেঞ্জেস করছি। প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা যেসব শিখেছি তার একটা রিভিউ বলতে পারেন। আমি এর কালারটাও চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি এতটুকু কাজের একটা কম্পোজিট লেয়ার ক্রিয়েট করে নেব। সেটা করার জন্য কিবোর্ডে কন্ট্রোল শিফট অল্ট সাথে ই প্রেস করলেই আপনার কাজের একটা কম্পোজিট লেয়ার ক্রিয়েট হয়ে গেল। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা রেড কালার মোটামুটি লাইটের মধ্যে নিচ্ছি। নেওয়ার পর দেখা যাচ্ছে এর মধ্যে একটা লেয়ার মাস্ক হয়ে আসছে। যদি আজ আমার লেয়ার মাস্কের ক্লাস না, এই কালারটা চেঞ্জের জন্য এইভাবে করছি, যেহেতু আমাদের কালার চেঞ্জিংয়ের কোনো অ্যাডভান্স লেভেলের ক্লাস হয়নি। তো এখান থেকে আমি এর মোডটা হিউ করে নিলাম। এটা করার পর আমি টুলবার থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম।
পাশাপাশি এক্স প্রেস করে আমাদের ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিলাম। করার পরে আমার সিলেকশনটা কিন্তু এই মুহূর্তে লেয়ার মাস্কের মধ্যে আছে। আমি খুব তাড়াতাড়ি এইসব এরিয়াটা একটু এর পেন্ট করে যে এক্সেস এরিয়া কালার এসছে সেটা আমি রিমুভ করে দিচ্ছি। এবার আমি ফাইলটা সেভ করে দিচ্ছি। Ctrl+S প্রেস করলাম, করার পর আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, যেগুলো আমার প্রয়োজন হবে না। এবার আমাদের যে মেন ডকুমেন্টটা ছিল, দেখতে পাচ্ছেন আমার এই ডকুমেন্টের মধ্যে আমার এই ফাইলটা চেঞ্জ হয়ে চলে এসেছে। এবার আমার যদি এরপরও মনে হয় যে কিছু কারেকশন করব, সেক্ষেত্রে আমি যদি এর থাম্বনেলসে আরেকবার ক্লিক করি তো দেখা যাচ্ছে আমার যে অলরেডি যা যা কাজ করেছি তার টোটালি সেপারেট লেয়ারের মধ্যে সেই জিনিসটা আছে। এবার আমি যদি মনে হয় কালার রাখতে চাইছি না, তো আমি আবার নর্মাল ডিলিট করে দিচ্ছি। তারপর আমি আবার একবার Ctrl+S প্রেস করে সেভ করে দিচ্ছি। করার পর আমি যদি ক্লোজ করি, দেখা যাচ্ছে আগের মতন চেঞ্জ হয়ে এসছে। পাশাপাশি আমাদের লোগোটা কিন্তু আমরা যেটা চেঞ্জ রেখেছিলাম সেটা এখনও আছে। আশা করি আজকের ক্লাসটা বোঝা গেছে। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।